আল কোরআন হুজ্জাতুল্লাহ কালা আলাইকা, কোরআন সাক্ষী দেবে কবরে। আপনার মৃত্যুর পরে, আপনাকে দাফন করার পরে, যখন আপনার আত্মীয় স্বজন চলে যাবে, মাটি দেওয়ার পরে, দাফন করার পরে, তখন মুনকার নাকির ফেরেশতা আপনার কবরের ভিতরে ঢুকবে। আর মুনকার নাকির ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকতে চায়, তখন হাঙ্কার দিয়ে, চিৎকার দিয়ে কবরের ভিতরে ঢুকতে চায়। কবরের ভিতরে যেই ব্যক্তিকে শোয়ায় দেওয়া হয়, ওর রূহটা আল্লাহ আবার ফিরিয়ে কবরের ভিতরে দিয়ে দেয়। ভয়তে ছটপট করতে থাকে, চোখটা বড় বড় হয়ে যায়। তখন কোরআন চিল্লায় বলে, কে আসো কবরের ভিতরে হুঙ্কার দিয়ে। আর সম্ভব না, এই ব্যক্তির বন্ধু হিসাবে আমি কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, আমি মাথার ধার দিয়ে কবরের ভিতরে হুঙ্কার দিয়ে আসা যাবে না। কোরআন সাক্ষী হয়ে যাবে, কোরআন দলিল হয়ে যাবে, কোরআন আপনার জন্য সাপোর্ট হয়ে যাবে কবরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের সম্মান আছে না নাই? বন্ধুরা আমার, এবার মুনকার নাকির ফেরেশতা হুঙ্কার দিয়ে পায়ের দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। আবার পায়ের দিক দিয়ে যখন প্রবেশ করার চেষ্টা করবে, নামাজ দাঁড়িয়ে বলবে, এই ব্যক্তি দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। সুবহানাল্লাহ কোন, আমি নামাজ তার বন্ধু হয়ে গেলাম, আমি নামাজ দাঁড়িয়ে গেলাম। খবরদার পায়ের দিক দিয়ে কবরে আসা যাবে না। আর কবরে আসবে আসো, কিন্তু হুঙ্কার দেওয়া যাবে না, আমার বন্ধুকে ভয় দেওয়া যাবে না। ওই পায়ের দিক দিয়ে প্রবেশ করতে পারবে না, চেষ্টা করবে ডান সাইড দিয়ে ঢুকি। ডান সাইড দিয়ে রমজান মাসের রোজা দাঁড়িয়ে বলবে, একটা মাস রমজানে রোজা রেখেছে আমার এই বন্ধু, আজ আমি রোজা, তার জন্য দলিল হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম। হুঙ্কার দিয়ে, চিৎকার দিয়ে কবরে প্রবেশ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাম সাইড দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, বাম সাইড দিয়ে হুঙ্কার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। ডাক দিয়ে বলবে, বাম সাইডের যাকাত, সদকা, দানগুলো ডাক দিয়ে বলবে, কে আসো এই কবরের ভিতরে। আসা যাবে না, এই কবরে প্রবেশ করা যাবে না। আসবে আসো, কিন্তু ভদ্রতার সাথে। কষ্ট করা টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা রোজগার করে আমি যাকাতকে গরিবের মুখে তুলে দিয়েছে, আমি যাকাতকে গরিবের দান করেছে। আর আমাকে তারা দান করে বিভিন্ন জায়গায় গরিবদের সহযোগিতা করেছে, মসজিদ মাদ্রাসা করেছে, মাহফিলে সহযোগিতা করেছে। আজকে আমি যাকাত তার কবরের দলিল হয়ে গেলাম, আসা যাবে না। কবরের ভিতরে হুঙ্কার দিয়ে ভদ্রতার সাথে আসো। তখন মুনকার নাকির ভদ্রতার সাথে এসে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কাজে লাগবে কি লাগবে না? কোরআনের পক্ষে আছেন, থাকবেন কতদিন? ওরা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, থাকতে পেরেছে? কথা বলেন। দুপুরের রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় নাই, সব ফেলে দৌড় মারতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবীদের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবীর উত্তরসূরি নবী নেই, নবীর উত্তরসূরি আলেম ওলামারা, এদের সাথে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে। আবার যারা করতে চায় তারাও ধ্বংস হবে। জনগণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আসছি কোরআনের মাহফিলে, এখান থেকে কিছু আমল। আজ আমার তওবা তুমি কবুল করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। ঐতিহ্যবাহী মঠবাড়ি পুলিশ ফাঁড়ি বাইতুন্নুজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৪র্থ বর্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস ঢালি, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম খোকা ভাই, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য 2 নম্বর ওয়ার্ড মহারাজপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি অফিসার ইনচার্জ জনাব কবির আহমেদ সাহেব, আল্লাহ রব্বুল আলমিন তাকেও ইসলামের জন্য কবুল করুক পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ সিদ্দিকী খুলনা। আল্লাহ পাক তার এই গোলামকে সারা বাংলাদেশ সফর করা তৌফিক দান করুক পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা গাজী আবদুল্লাহ আল মামুন। আল্লাহ রব্বুল আলমিন তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা রবিউল ইসলাম জিহাদি খুলনা। আল্লাহ রব্বুল আলমিন তাকে কোরআন বলার মতো আরও তার কণ্ঠকে উচ্চ করে দেখ পড়েন আমিন। মঞ্চে বসে আছেন ওলামায়ে হযরত, ধুলার আসনে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার ভাই ও বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলের প্রতি অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আল্লাহর শানে প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে আজ এই কোরআনের বাগানে জান্নাতের পরিবেশে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মাবুদের দরবারে মন খুলে প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ আর সালাম পাঠিয়ে দেই সোনার মদিনায়, যে মদিনায় ঘুমিয়ে আছে দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখায়ে নাম দারে তাজেদারে মদিনা, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিলে আসছি। কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছে, এই জন্য আমরা প্যান্ডেলে। আর যাদেরকে পছন্দ করি নাই তারা রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে থাকলে আনন্দ পাওয়া যায় না বাহিরে থাকলে ভালো লাগে? জান্নাতের ভিতরে থাকলে মজা লাগবে, আনন্দ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। কারা কারা জান্নাতে যাইতে চান তারা তারা দুহাত তোলে আল্লাহকে দেখাই দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমিন, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার এই আমানত আল কোরআন। আমানত কি? আল্লাহ বলে, আমার এই আমানত আল কোরআনকে আমি আসমানের কাছে রাখতে চেয়েছিলাম। আমি আমানত হিসাবে আসমানের কাছে রাখতে চেয়েছিলাম। আসমান বলেছিল, আল্লাহ কোরআন নিলে লাভ কি? আমি বলেছিলাম, কোরআন তুমি যদি নাও, কোরআন যদি মানো, কোরআনের সম্মান যদি দিতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, এই কোরআন তোমাকে পৌঁছাই দেবে আমি আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান বলেছিল, রব্বুল আলামিন
কোরআন নিলে, কোরআন মানলে, কোরআনের সম্মান দিলে, ইজ্জত দিলে যে এই কোরআন আমাকে জান্নাতে পাঠাইবে। ও মাবুদ, ওই কোরআন কি ইজ্জত না দিলে, সম্মান না দিলে বিপরীত কোনো খবর আছে কি? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই খবর আছে। কোরআন যদি মানো পাবে জান্নাত, আর যদি না মানো তাহলে তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। আসমান ডাক দিয়ে বলছিল এই দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আসমানের পথে যদি কোরআন নাজিল করা হয়, আমার কাছে যদি কোরআন দেওয়া হয়, আল্লাহ গো কোরআনের সম্মানে, কোরআনের ভরে, কোরআনের ইজ্জতে আমি আসমান জমিনের সাথে বিলীন হয়ে যাব, আমি চুরমার হয়ে যাব, সহ্য করতে পারবো না কোরআনের ভর। আল্লাহ ওই কোরআন আমি নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আসমান, তুমি যখন কোরআন নিবে না তাহলে আমার এই আমানত অন্য জায়গায় দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়কে ডাক দিয়ে বলে ও পাহাড়, আমার কোরআনকে আমি তোমার কাছে রাখতে চাই আমানত হিসাবে, তুমি কি আমার কোরআন নেবে? পাহাড় ওই দিন বলেছিল আল্লাহ কোরআন নিলে কি পাবো, কোরআন নিলে লাভ কি? পাহাড় বলেছিল আল্লাহ কোরআন নিলে আমার উপকার কি? আল্লাহ বলে কোরআন যদি তুমি মানতে পারো, কোরআনের সম্মান যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় সেই দিন বলেছিল রব্বুল আলামিন যদি সম্মান দিতে না পারি, ইজ্জত দিতে না পারি, আমল করতে না পারি, কোনো খবর আছে কি? আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তুমি যেমন কোরআন মেনে কোরআনের আমল করে জান্নাতে যাবে, যদি কোরআন না মানো, আমল না করো, এই কোরআন তোমাকে পৌঁছাই দেবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সময় পাহাড় ডাক দিয়ে বলছিল রব্বুল আলামিন, আমার প্রতি যদি কোরআন দেওয়া হয়, আমার কাছে যদি কোরআন নাজিল করা হয়, কোরআনের ভর এত, সম্মান এত, ইজ্জত এত, ওজন এত, আমি সহ্য করতে পারবো না। আমি পাহাড় জমিনের সাথে বিলীন হয়ে যাব, আমি পারবো না ওই কোরআন নিতে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনের কাছে ডাক দিয়ে বলে ও জমিন, ও জমিন, আমার আমানত কোরআন তোমার কাছে রাখতে চাই, তুমি কি কোরআন নিবে? জমিন বলছিল রব্বুল আলামিন, কোরআন যদি আমি না নেই, কোরআন যদি আমি নিয়ে নেই তাহলে আমার কি উপকার, আমার কি লাভ? আল্লাহ বলেন কোরআন যদি তুমি নাও, সম্মান পাবে, ইজ্জত পাবে, জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন বলছিল আল্লাহ যদি ইজ্জত না দিতে পারি, সম্মান না দিতে পারি, আমার কোনো সমস্যা হবে কি? আল্লাহ বলে বিপরীত সমস্যা, যদি তুমি কোরআন না মানতে পারো, এই কোরআন তোমাকে পৌঁছাই দিবে জাহান্নামে। জমিন ডাক দিয়ে বলছিল রব্বুল আলামিন, এই কোরআনের ওজন এত বেশি, এই কোরআন এত সম্মানিত কিতাব, এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আমি জমিনের পরে যদি নাজিল করা হয়, আমি এর সম্মান দিতে পারবো না, এর ভরে আমি জমিন সাগরের সাথে বিলীন হয়ে যাব। আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন এবার আমি আদমের কাছে নিয়ে গেলাম, ও আদম, এই কোরআন তোমার কাছে নাজিল করতে চাই, আমার এই আমানত। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল রব্বুল আলামিন কোরআন আমি নিব, আমি নিজে, সুবহানাল্লাহ বলবেন না? ওই মাহফিল শুনতে আমি কোরআনের সংরক্ষণ করব আমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে 1550 বছর আগে। এই কোরআন আল্লাহ নাজিল করেছে। বলেন তো এই কোরআন 1550 বছর আগে যেমন ছিল তেমন কি আছে?
এই কোরআন কিয়ামত পর্যন্ত যেভাবে আল্লাহ নাজিল করেছে এভাবেই রাখবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের ময়দানে অনেক আলেম মার খেয়েছেন, এই কোরআনের প্রচার করতে যেয়ে অনেক আলেম জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। এই কোরআনের ময়দানে অনেক উলামা ইকরাম কোরআন বলতে যে পুলিশের কাছে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের কাছে নির্যাতিত হয়েছে, ছাত্রলীগের কাছে নির্যাতিত হয়েছে। আজ সেই আওয়ামী লীগ কোথায়? আজ সেই ছাত্রলীগ কোথায়? আল্লাহ যাকে ধরে আল্লাহ ধরে, ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল উঠি পড়ে লেগে গিয়েছিল, কিন্তু আবু জেহেল পারি নাই, উতবা পারি নাই, সাইবা পারি নাই, মুগিরা পারি নাই। সকলেই ব্যর্থ হয়ে এদেশ থেকে, পৃথিবী থেকে নির্মমভাবে বেলুজ্জাতির মতো তারা এদেশ ছেড়ে চলে গেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এই কোরআনের তেলাওয়াত এখন আমি কিয়ামতের ময়দানে করব, আর সকল নবীগণ আমার তেলাওয়াত শুনবে, সকল সিদ্দিকগণ আমার তেলাওয়াত শুনবে, সকল শহীদগণ আমার তেলাওয়াত শুনবে, সকল উম্মতি মুহাম্মাদি শুনবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত ব্যক্তিকে, যত নর নারীকে সৃষ্টি করেছি, সকল ব্যক্তিরা আজ আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত, সুমধুর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তেলাওয়াত শুরু করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তেলাওয়াত শুরু করে দেবেন, মানুষগুলো হেলতে থাকবে, দোলতে থাকবে, পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনবো, আমরা ওই দিন তেলাওয়াত শুনবো আর বলবো রব্বুল আলামিন এই তেলাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত চালিয়ে যাবেন, তেলাওয়াত শুনতেই থাকবো, হেলতেই থাকবো, দলতে থাকবো। হঠাৎ করে হুরে গেলমান ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমাদের এই স্বামীদেরকে আমরা খেদমত করার জন্য রেডি। আপনি যদি কিয়ামতের ময়দানে তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শেষ হবে না, আর আপনার তেলাওয়াত এত মজা, এত সুমধুর, আগে কোনোদিন শুনি নাই, শুনতে মন চায়, কিন্তু স্বামীদের খেদমত করতে বাকি আছে, একটু সুযোগ দেন। বন্ধুরা আমার, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখে দিয়েছিল। ওই কিতাব নাজিল করেছিল আল্লাহ বিশ্ব নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাব চেয়েছিলাম আমরা, ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলে তা নিয়ে নিল মানুষ। এই মানুষ অজ্ঞ, এই মানুষ বোঝে না, এই মানুষ এই জন্য কোরআন নিয়ে নিল। কোরআনের সম্মান ইজ্জত এত বেশি এরা বোঝে না, তাই নিল। কিন্তু যখন না বুঝে তারা কোরআন নিল, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মর্যাদা, কোরআনের ভার, কোরআনের সম্মান আমার হাতে রেখে দিলাম। তাহলে কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআন মানবেন তো? কোরআনের জন্য অর্থ দিবেন তো? কোরআনের জন্য সময় দিবেন তো? আবার যদি নতুন করে কোনো ডাক এসে যায় বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠাতার জন্য,
নতুন করে যদি কোনো ডাক এসে যায় আবু সাঈদের মতো দুহাত ফাঁক করে দিয়ে, দুহাত খেলিয়ে দিয়ে তাজা টাটকা জীবন জমিনে ঢেলে দিয়ে, রক্তগুলো সমস্ত রক্তগুলো জমিনে ঢেলে দিয়ে কোরআনের জন্য কারা কারা জীবন দিতে চান তারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল কোরআন কিয়ামতের ময়দানে বলবে আল কোরআন হুজ্জাতুল্লাহ কালা আলাইকা। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরআন বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষের জন্য সুপারিশ করব যারা দুনিয়াতে আমি কোরআনকে আমল করেছে। কোরআন আপনার আমার বন্ধু, কোরআন আপনার আমার জন্য নূর, কোরআন আপনার আমার জন্য এত সুন্দর একটা জ্যোতি। কবরের ভিতরে নাই কোনো আলো, কবর অন্ধকার জায়গা। এই কোরআন যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মাথার কাছে একটা জান্নাতি যুবকের মতো বসে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মৃত্যুর পরে সঙ্গে কেউ যাবে না, যাবে কোরআন। আপনার মৃত্যুর পরে সঙ্গে আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, মা বাবা যাবে না, কেউ যাবে না, যাবে আপনার নামাজ। জনগণ ঠিক কিনা? আপনার মৃত্যুর পরে আপনার অর্থ যাবে না, সম্পদ যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, যাবে আপনি মাহে রমজানে যেই রোজা রাখবেন এই রোজা। ঠিক কিনা? আপনার মৃত্যুর পরে কেউ আপনার সঙ্গে যাবে না, যাবে আপনি বছরে একবার যাকাত দেন, আর মাহফিলের জন্য গরিব মিসকিনের জন্য যেই টাকাটা, যেই পয়সাটা, যেই কাপড় চোপড়, যেই ভাত পানি দান করেন, সদকা করেন, এইটা জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআন যদি আপনার কবরে যায়, কোরআন যদি আপনার জন্য সাক্ষী হয়ে যায়, কোরআনের সম্মান ইজ্জত দেবেন তো? কোরআনের ইজ্জত আপনারা দেবেন, কিন্তু কোরআনের জন্য ময়দানে আসবেন না। বলেন তো আপনাদের এলাকার লোক কতটা? জনসংখ্যা কি? খুবই কম। মারহাবা, আল্লাহ কবুল করুক, প্রত্যেককে কোরআনের জন্য কবুল করুক, পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল কোরআন হুজ্জাতুল্লাহ কালা আলাইকা, কোরআন সাক্ষী দেবে কবরে। আপনার মৃত্যুর পরে, আপনাকে দাফন করার পরে, যখন আপনার আত্মীয় স্বজন চলে যাবে, মাটি দেওয়ার পরে, দাফন করার পরে, তখন মুনকার নাকির ফেরেশতা আপনার কবরের ভিতরে ঢুকবে। আর মুনকার নাকির ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকতে চায়, তখন হাঙ্কার দিয়ে, চিৎকার দিয়ে কবরের ভিতরে ঢুকতে চায়। কবরের ভিতরে যেই ব্যক্তিকে শোয়ায় দেওয়া হয়, ওর রূহটা আল্লাহ আবার ফিরিয়ে কবরের ভিতরে দিয়ে দেয়। ভয়তে ছটপট করতে থাকে, চোখটা বড় বড় হয়ে যায়। তখন কোরআন চিল্লায় বলে, কে আসো কবরের ভিতরে হুঙ্কার দিয়ে। আর সম্ভব না, এই ব্যক্তির বন্ধু হিসাবে আমি কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, আমি মাথার ধার দিয়ে কবরের ভিতরে হুঙ্কার দিয়ে আসা যাবে না। কোরআন সাক্ষী হয়ে যাবে, কোরআন দলিল হয়ে যাবে, কোরআন আপনার জন্য সাপোর্ট হয়ে যাবে কবরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের সম্মান আছে না নাই? বন্ধুরা আমার, এবার মুনকার নাকির ফেরেশতা অহংকার দিয়ে পায়ের দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। আবার পায়ের দিক দিয়ে যখন প্রবেশ করার চেষ্টা করবে, নামাজ দাঁড়িয়ে বলবে, এই ব্যক্তি দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। সুবহানাল্লাহ কোন? আমি নামাজ তার বন্ধু হয়ে গেলাম, আমি নামাজ দাঁড়িয়ে গেলাম। খবরদার পায়ের দিক দিয়ে কবরে আসা যাবে না। আর কবরে আসবে আসো, কিন্তু হুঙ্কার দেওয়া যাবে না, আমার বন্ধুকে ভয় দেওয়া যাবে না। ওই পায়ের দিক দিয়ে প্রবেশ করতে পারবে না। চেষ্টা করবে ডান সাইড দিয়ে ঢুকি। ডান সাইড দিয়ে রমজান মাসের রোজা দাঁড়িয়ে বলবে, একটা মাস রমজানে রোজা রেখেছে আমার এই বন্ধু, আজ আমি রোজা তার জন্য দলিল হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম। হুঙ্কার দিয়ে, চিৎকার দিয়ে কবরে প্রবেশ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাম সাইড দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, বাম সাইড দিয়ে হুঙ্কার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। ডাক দিয়ে বলবে, বাম সাইডের যাকাত, সদকা, দানগুলো ডাক দিয়ে বলবে, কে আসো এই কবরের ভিতরে।
আসা যাবে না, এই কবরে প্রবেশ করা যাবে না। আসবে আসো, কিন্তু ভদ্রতার সাথে। কষ্ট করা টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা রোজগার করে আমি জাকাতকে গরিবের মুখে তুলে দিয়েছে, আমি জাকাতকে গরিবের দান করেছে, আর আমাকে তারা দান করে বিভিন্ন জায়গায় গরিবদের সহযোগিতা করেছে, মসজিদ মাদ্রাসা করেছে, মাহফিলে সহযোগিতা করেছে। আজকে আমি জাকাত তার কবরের দলিল হয়ে গেলাম। আসা যাবে না, কবরের ভিতরে হুঙ্কার দিয়ে ভদ্রতার সাথে আসো। তখন মুনকার নাকির ভদ্রতার সাথে এসে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কাজে লাগবে কি লাগবে না? কোরআনের পক্ষে আছেন? থাকবেন কতদিন? ওরা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো। থাকতে পেরেছে? কথা বলেন। দুপুরের রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় নাই, সব ফেলে দৌড় মারতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবীদের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবীর উত্তরসূরি নবী নেই, নবীর উত্তরসূরি আলেম ওলামারা, এদের সাথে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে, আবার যারা করতে চায় তারাও ধ্বংস হবে। জনগণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আসছি কোরআনের মাহফিলে, এখান থেকে কিছু আমল হচ্ছে, আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জনগণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এই নামাজ যদি পড়েন জান্নাতে আপনি যাবেন, আর নামাজ যদি না পড়েন আল্লাহ আপনাকে জান্নাত দেবে কি দেবে না আল্লাহর ব্যাপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাহে রমজানে রোজা যদি রাখেন জান্নাতে আপনি যাবেন, আর রোজা যদি না রাখেন আল্লাহ দিতেও পারে না দিতেও পারে, কিন্তু যদি রাখেন তাহলে আল্লাহ ওয়াদা করেছে আমি জান্নাত দিয়ে দিব। সামনে রমজান, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রোজার ভান ধরবেন না তো? যার উপরে রোজা ফরজ অবশ্যই রোজা রাখবেন। আমার মা বোনেরা রোজা রাখার জম, তারা খালি বলে যে রোজা আসে না কেন, রোজা আসে না কেন, রোজা আসলেই তো হয়। ওরা রোজা রাখে ঠিক, কিন্তু সকালে ওঠে গোল ঘষা শুরু হয়ে যায়। কথা বলেন। রোজা রেখে যদি কেউ গোল ঘষে, তামাক পোড়া মাজে, তাহলে তার রোজা হালকা হয়ে যাবে, রোজা হবে না। আমার মা বোনেরা রোজা রাখে ঠিক, কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা রোজা রাখে ঠিক, কিন্তু ইফতারের সময় বেশি সময় একটু ঘোরাঘুরি করে, কাজকর্ম করে, আর বলে ইফতারি করব একটু পরে, রোজাটা একটু পোক্ত হোক। ধরে কোন ঠিক কিনা? উত্তম সময় ইফতার করা সুন্নাত। এই জন্য আমার আম্মা জানেরা আছে, তাদেরকে বলবো মাহে রমজানে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, আর আপনি পর্দা করবেন। 4টা কাজ যদি আপনি করেন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আজ আসছে কোথায় বলেন? কোরআনের ময়দানে, কোরআনের ছায়াতলে আল্লাহর তেলাওয়াত চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করতেছে, মানুষগুলো হেলতেছে, দলতেছে। এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ নিজেই বন্ধ করে দিবে, আর বিশ্বনবী বলবে রব্বুল আলামিন এখন বলতে হবে সামনের চেয়ারটা কার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করে দিবেন। তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে মানুষগুলো হাজার হাজার বছর হেলতে থাকবে, দলতে থাকবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহর নূর দেখে, আল্লাহর তেলাওয়াত শুনে মানুষগুলো হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে প্রশ্ন করে ওই চেয়ারটা কার? আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিব, ওই চেয়ারটা অন্য কারোর নয়, ওই চেয়ারটা আমি আল্লাহ রব্বুল আলামিন উমারের সম্মানে, উমারের জন্য রেখে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই চেয়ারে বসবেন উমার। আল্লাহর নবী বলছিল আমার পরে যদি কেউ নবী হতো সে হতো উমার,
কিন্তু নবী আসার রুলস নাই, নবীর দরজায় তালা পড়ে গেছে, এই জন্য ওমর নবী হতে পারে নাই। এই কথা আল্লাহ কবুল করে ওমরকে সম্মান দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শ্রোতা যে অবস্থা, এখনই মোনাজাত করে দেই। হ্যাঁ চলবে, এখনই মোনাজাত করে দেই। তা মোনাজাতের আগে একটু কথা আপনাদের কাছে বলি। কোরআনের সম্মানে, কোরআনের খাতিরে কারা কারা এই কোরআনের বন্ধু হবেন, তারা তারা একটু হাত তুলে আল্লাহকে দেখান যে আমরা কোরআনের বন্ধু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। মাহফিল করতে কর্তৃপক্ষর অনেক খরচ হয়েছে, আপনারা জানেন। ছেলেরা মাহফিল করতে অনেক খরচ হচ্ছে এবং হবে। এই খরচের টাকা তো দিতে হবে, তাই না? এরা তো কামাই করে না। যদি আপনারা না দেন এরা পাবে কোথায়? এই কোরআনের পারা কয়টা? জোরে বলেন, পারা কয়টা? 30টা। 30 পারার 30 জন বন্ধু হতে পারবেন? যে হুজুর আমি 1 নম্বর পারার জন্য 1000 টাকা দিয়ে আমি 1 নম্বর পারার বন্ধু হব ওই কোরআনের মাহফিলে। কে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন, 1000 টাকা কোরআনের মাহফিলে দেবেন। কে আছেন একটু দেখাই দেন। 1000 টাকা কিছু না, টাকা আজ আছে কাল থাকবে না। 1000 টাকা দেবেন এমন কে আছেন কোরআনের সম্মানে? একটু হাত তুলে দেখান। একটু সম্মানে, কোরআনের সম্মানে কে আছেন? 1000 টাকা একটু দেখান। ওই যে আমার এক ভাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের সম্মানে, কোরআনের খাতিরে 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। পরিবারে যারা ইন্তেকাল করেছে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, পড়েন আমিন। 2 নম্বরে কে আছেন 2 নম্বর পারার জন্য 1000 টাকা দেবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে একটু হাত তুলে দেখাই দেন যে আমি 1000 টাকা দিব। কে আছেন একটু দেখান। মেহের